হ্যালো গাইস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়ো তো আপনারা অনেকভাবে খেয়েছেন। আজকে যে আমি রেসিপিটা দেখাবো এটা একটু আলাদা টাইপের। আর এইটা আমি করব সুজি, পোস্ত আর সর্ষে দিয়ে। আসুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা করি। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার মনে হয় এটা খুব ভালো লাগবে খেতে। আসুন তাহলে দেখা যাক। আজকে যে চাল কুমড়ো দিয়ে যে রেসিপিটা করব, তো চাল কুমড়োটাকে ধুয়ে এইভাবে ভালো করে চোখলাগুলোকে ছুলে নিতে হবে। দেখুন একদম কচি এটা চাল কুমড়োটা। এবার এটাকে আমি রাউন্ড শেপে ভালো করে কেটে নেব। এই যে এইভাবে এইভাবে কেটে নিতে হবে। এইভাবে গোল করে কাটবেন, কেটে এই মাঝখান দিয়ে এইভাবে চিড়ে দেবেন। পুরোটা না, পুরোটা চিড়ে দিলে খুলে যাবে। এইভাবে কেটে কাটতে হবে। আমি আরেকটা দেখাচ্ছি। এটাকে এইভাবে এখান থেকে এইভাবে সুন্দর করে দেখে এইভাবে করে আমি সবকটা কেটে নেব। এটা এরকম নিলাম। এটা ঠিক এই দুটোর সেন্টার থেকে নিতে হবে। নিয়ে আস্তে করে চারদিকটা এরকম করে দেখতে হবে। সমান করে এই যে দেখেছেন, এইভাবে আমি এই সবকটা কেটে নেব। দেখুন আমার সব এগুলো কাটা হয়ে গেছে। সব আমি এইভাবে চিড়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু সেদ্ধ করে নেব প্রেসারে। এই একটা সিটি মতো দেব, দিয়ে এটাকে নামিয়ে রাখবো। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে জলও দিয়ে দিয়েছি একটু। দিয়ে এইবার আমি এই চাল কুমড়ো গুলো জলে দিয়ে দেবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু এই জলটা ফুটলে তারপরে আমি প্রেসারটাকে বন্ধ করে দেবো। জলটা ফুটে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে প্রেসারটাকে ঢেকে দেবো। এবার একটা সিটি পড়লে এটাকে বন্ধ করে দেবো। এটা সিটি পড়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। আমি এই পোস্তটাকে জলে ভিজিয়ে নিয়েছি, কারণ পোস্তের মধ্যে অনেক ধুলো থাকে, তো এটাকে আমি ছেঁকে নেবো জলে এইভাবে। ছেঁকে নিয়েছি, এবার এটা এখানে দিয়ে দেবো। এটা ওই চাল কুমড়োর মধ্যে যে মশলাটা দেবো সেটাই তৈরি করছি।
আর দিয়ে দেবো সর্ষে, সর্ষে বেশি দেবো না, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের কিভাবে কতটা ঝাল খান সেই অনুসারেই। এবার এটাকে আমি বেটে নেবো। আরেকটা জিনিস, বাটার সময় একটু লবণ আর একটু চিনি দিয়ে নেবেন। চিনি দিয়ে বাটবেন। আমার বাটা হয়ে গেছে কমপ্লিট। এবার এটাকে তুলে নেব। হয়ে গেছে আমার বাটা। আর আমি এগুলো তো সেদ্ধ করে আগে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার একটা একটা করে নেব, এইভাবে পুর দেব। এইটা নেব, এইটা তুলবো, আর এই পুরটা দিয়ে দেবো। এইভাবে পুরটা দিয়ে দেবো। এইভাবে নেব, নিয়ে এভাবে পুর দিয়ে একটু হালকা প্রেস করে দেবো। এইভাবে একটা একটা করে প্রত্যেক কটার গায়ে এইভাবে পুরগুলোকে দিয়ে দেবো। পুরগুলো ভালো করে দেবেন। এই দেখুন, এইভাবে পুরগুলোকে দেবে, দিয়ে এটা নিয়ে এবার আস্তে করে হালকা করে চেপে দেবেন। এইভাবে নেব, এইভাবে নিয়ে প্রত্যেক কটাকে এইভাবে দেবো, দিয়ে নিয়ে হালকা করে চেপে দেবো। এইভাবে নিয়ে এটা আমার কমপ্লিট হয়ে গেছে সব। এবার এটাকে আমি এবার ফ্রাই করব। আমি দুটো ডিম নিয়েছি, এই ডিম দুটো এখানে ফাটিয়ে নেব। ডিমটা দিয়েই করব। ডিমগুলো ফাটিয়ে নেব। একটা ডিম আমি ফাটিয়ে দিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দেবো। এইবার একটা বাটিতে আমি সুজি নিয়ে নেব। সুজি সুজি নিয়ে নিলাম। এবার এগুলো কি করব, একটা করে ডিমের মধ্যে ডোবাবো। ডুবিয়ে সুজির সঙ্গে ভালো করে এটা মেশাবো। চারদিকটা করে মিশিয়ে নেব। এই করে করে প্রত্যেকটা ওইভাবে করে নেব। ডিমের সঙ্গে মেশাবো, মিশিয়ে এবার সুজির সঙ্গে চার পাঁচটা করে মিশিয়ে নেব। এইভাবে সুজিগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসে এটা বসিয়ে দিয়েছি, এবার এখানে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক, তারপর আমি এগুলো ছাড়বো একটা একটা করে। এবং তেলটা গরম হয়ে গেছে। এবার কি করব, আমি আঁচটা একদম কম করে দেবো। প্রথমে গরম করে তেল, আঁচটাকে বাড়িয়ে তেলটাকে গরম করে নেবো,
তারপরে আমি এটা কি করব, একদম ডিমে আওয়াজ দেবো, দিয়ে এবার এগুলোকে একটা একটা করে তেলে ছেড়ে দেবো। একটা একটা করে তেলে ছেড়ে দিলাম, একদম আস্তে আঁচ করে দিয়েছি। দেখুন আস্তে আস্তে ওপরটা ব্রাউন কালার টাইপের হয়ে যাচ্ছে, আর দেখুন কত খাস্তা হয়ে যাচ্ছে। আমি এগুলোকে এপিট ওপিট করে উল্টে নেবো। যত কম আজে এটা ভাজতে পারবে তত জিনিসটা খাস্তা হয়ে যাবে। আস্তে আস্তে উল্টে দেবো। আপনারা তো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে চাল কুমড়ো খেয়েছেন, কিন্তু আমি আজকে যেইভাবে আপনাদের দেখালাম আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। জিনিসটা হবে কি, ওপর দিয়ে বেশ খাস্তা আর ভেতরটা খুব সফট থাকবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা এটাকে শেয়ার করে দেবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আপনারা ভালো বললেই আমার আরো নতুনত্ব কিছু করার ইচ্ছে থাকবে। দেখুন এটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, তাড়াহুড়ো করলে হবে না। এবার আমি একটা একটা করে নামিয়ে ফেলবো। দেখুন নামিয়ে ফেলেছি। দেখুন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা তো অনেক রকম ভাবে চাল কুমড়ো খেয়েছেন, এরকম ভাবে বাড়িতে একবার চাল কুমড়ো বানিয়ে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর জিনিসটা খুব খাস্তাও হয়েছে, আর খুব সুন্দর মানে গন্ধও আসছে। আবার নেক্সট রেসিপি নিয়ে চলে আসবো।